কৃষ্ণ হরি বল সুদীগৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 20 থেকে 41 নং শ্লোকের মাধুর্য এবং তাৎপর্য সম্পর্কে। শ্রীকৃষ্ণের অনন্ত বিভূতির মধ্যে সামান্য কয়েকটি তালিকা তিনি বর্ণনা করছেন। দেবতাদের মধ্যে বলছেন, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র স্বর্গরাজ, আদিত্যের মধ্যে আমি বিষ্ণু, মরুদ্ধের মধ্যে আমি মরীচি, রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ রাক্ষসের মধ্যে আমি কুবের, বসুদেবের মধ্যে আমি অগ্নি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, গন্ধর্বের মধ্যে আমি চিত্ররথ, স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা, দৈত্যদের মধ্যে আমি ভক্ত প্রহ্লাদ, আর দণ্ডদাতার মধ্যে আমি যম, পিতৃপুরুষের মধ্যে আমি অর্জমা, সন্তান উৎপাদনের হেতু আমি কন্দর্প বাহা খামদেব। মুনি ঋষিদের মধ্যে তিনি বলছেন, মুনিদের মধ্যে আমি ব্যাসদেব, মহর্ষির মধ্যে আমি ভিগু, দেবর্ষির মধ্যে আমি নারদমুনি, সিদ্ধদের মধ্যে আমি কপিলমুনি, পুরোহিতের মধ্যে আমি বৃহস্পতি, কবি বা চিন্তাবিদদের মধ্যে আমি শুক্রাচার্য, মানব এবং রাজাদের মধ্যে তিনি বলছেন, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন অর্থাৎ ধনঞ্জয়, মানুষের মধ্যে আমি সম্রাট বা রাজা, বৃঞ্চিদের মধ্যে আমি বাসুদেব, প্রাণী সমূহের মধ্যে তিনি বর্ণনা করছেন, অশ্ব সমূহের মধ্যে আমি উচ্চশর্বা, শ্রেষ্ঠ হস্তি সমূহের মধ্যে আমি ঐরাবত, গাভী সমূহের মধ্যে আমি কামধেনু, সর্পসমূহের মধ্যে আমি বাসুকি, নাগদের মধ্যে আমি অনন্ত, জলচরের মধ্যে আমি বরুণদেব এবং মৎস্যসমূহের মধ্যে আমি মকর, পশুদের মধ্যে আমি সিংহ, পক্ষী সমূহের মধ্যে আমি গরুড়। আইন শৃঙ্খলার ক্ষেত্রে ভগবান বলছেন, বশীকরণকারীদের মধ্যে আমি কাল, শস্ত্রধারীর মধ্যে আমি পরশুরাম, বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুতক্রীড়া এবং দমনকারীদের মধ্যে আমি দণ্ড, অস্ত্রসমূহের মধ্যে আমি ব্রজ, হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র। এবং গুণাবলীর মধ্যে বলছেন, আমি জ্ঞানীদের জ্ঞান, গুহ্য ধর্মের মধ্যে আমি মৌন, বিজয়কামীদের মধ্যে আমি নীতি, আমি তেজস্বীদের মধ্যে তেজ, আমি নারীদের মধ্যে কীর্তি, শ্রী, ভানি, স্মৃতি, মেধা, ধৃতি ও কমা, আমি উদ্ধামীদের মধ্যে উদ্ধাম, আমি বিজয়, আমি বলবানের বল। প্রকৃতির মধ্যে বলছেন, জ্যোতিষসমূহের মধ্যে আমি কিরণশালী সূর্য, নক্ষত্রসমূহের মধ্যে আমি চন্দ্র, পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু, স্থাবরসমূহের মধ্যে আমি হিমালয়, জলাশয়সমূহের মধ্যে আমি সাগর, বৃক্ষসমূহের মধ্যে আমি অশ্বত বৃক্ষ, পবিত্রকারীদের মধ্যে আমি বায়ু, নদীসমূহের মধ্যে আমি গঙ্গা, সৃষ্ট বস্তুসমূহের মধ্যে আমি আদি মধ্য অন্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মাসসমূহের মধ্যে আমি অগ্রহায়ণ মাস, ঋতুসমূহের মধ্যে আমি বসন্ত, আমি অনন্ত মহাকাল, আমি ছাড়া স্থাবর জঙ্গম কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে না। দর্শনের মধ্যে বলছেন, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থানকারী পরমাত্মা, আমি সমস্ত জীবের জীবনী শক্তি চেতনা, আমি সর্বভূতের আদি মধ্য অন্ত, আমি সর্বভূতের বীজ। ভাবিকালে বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব, ইন্দ্রিয় সমূহের মধ্যে আমি মন, ছন্দ সমূহের মধ্যে আমি গায়ত্রী, সমস্ত বর্ণ বা অক্ষরের মধ্যে আমি অম, সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মিক বিদ্যা, তার্কিকদের বাদ বা জল্পনা বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ, আসাম্যবাদের মধ্যে আমি বৃহৎসাম। বৈদিক মন্ত্রের মধ্যে বলছেন, সমস্ত বাক্যসমূহের মধ্যে আমি ওমকার, যজ্ঞসমূহের মধ্যে আমি হরির নাম জপযজ্ঞ, বেদসমূহের মধ্যে আমি সামবেদ। তো আদিত্য বলতে মোট 12 জন, তার মধ্যে শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রধান, সূর্য কিরণশালী জ্যোতিষসমূহের মধ্যে প্রধান, চন্দ্র নক্ষত্রসমূহের মধ্যে প্রধান, জড়চেতনার পার্থক্য, জড়বস্তুর কোনো চেতনা বা প্রাণ শক্তি নেই। রুদ্রের মোট 11 জন, তার মধ্যে শিব হচ্ছেন প্রধান। কুবের দেবতাদের প্রধান কোষাধ্যক্ষ। মেরু প্রাকৃতিক সম্পদের জন্য
বিখ্যাত পর্বত, তাকে মেরু বলে। অশ্বত সর্ববৃহৎ এবং সবচেয়ে সুন্দর বৃক্ষ গন্ধর্ব। গন্ধর্ব লোকের আদিবাসীদের সঙ্গীত বিদ্যায় পারদর্শী, তাদের মধ্যে চিত্ররথ হলেন শ্রেষ্ঠ সঙ্গীতযোগ্য। উচ্চশ্রব গোড়া এবং ঐরাবত হস্তি অমৃত থেকে যার উদ্ভূত হয়েছেন রাজা বা সম্রাট শ্রীকৃষ্ণের প্রতিনিধি, কারণ তিনি রাষ্ট্রের শাসক। সুরভি গাভী, গোলক বৃন্দাবনে এই গাভী থাকে, যারা যে কোনো সময় যে কোনো পরিমাণ দুধ দিতে সমর্থন। কন্দর্প, কন্দর্প হলেন কামদেব, যার প্রভাবে সুসন্তান উৎপন্ন হয়। শ্রীকৃষ্ণ সমস্ত সৃষ্টির আদি মধ্য অনন্ত মহাবিষ্ণু। তিনি প্রথমে ব্রহ্মাকে সৃষ্টি করেন। তার ব্রহ্মা হলেন গৌণ সৃষ্টিকর্তা এবং শিব হলেন গৌণ সংহারকর্তা। প্রতিনিধি গণ ভগবানের গুণ অবতার। সুতরাং শ্রীকৃষ্ণই হলেন সমস্ত সৃষ্টির আদি মধ্য অন্ত। তর্ক, বিভিন্ন ধরনের তর্ক রয়েছে। জল্পবাদী প্রতিবাদী যুক্তি তর্কের সমর্থনে যে সাক্ষ্য বা যুক্তি প্রমাণ উপস্থাপন করা হয় তাকে জল্প। বিতণ্ডা, পরস্পরের পরাস্ত করার প্রচেষ্টাকে বলা হয় বিতণ্ডা। আর বাদ, চূড়ান্ত সিদ্ধান্তকে বলা হয় বাদ। শিক্ষামূলক গ্রন্থ 14 বিভাগ, 4 বেদ, এর অন্তর্ভুক্ত 6 দর্শন, বেদান্ত সূত্রের ন্যায় শাস্ত্র, ধর্ম শাস্ত্র, পুরাণ। এর মধ্যে বেদান্ত সূত্রে যে আধ্যাত্ম বিদ্যার কথা বলা হয়েছে তা শ্রীকৃষ্ণেরই প্রতিনিধি। কাল শ্রীকৃষ্ণের প্রতিনিধি। কালক্রমে বিশাল অগ্নির দ্বারা সমগ্র জড়জগৎ বিনাশপ্রাপ্ত হয়। ভাবিকালে বস্তুসমূহের মধ্যে শ্রীকৃষ্ণ উদ্ভব কিভাবে? দেহের 6 ধরনের পরিবর্তন শুরু হয় জন্মের মাধ্যমে এবং শক্তির দ্বারা সন্তান গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, তাই হচ্ছেন শ্রীকৃষ্ণ। বেদসমূহের মধ্যে তিনি সামবেদ, দেবতাদের দ্বারা গীত, অপূর্ব সুন্দর সঙ্গীত সংগ্রহ, গায়ত্রী মন্ত্র, সুসংবদ্ধ ছন্দ বা কবিতার মধ্যেই শ্রেষ্ঠ। আর এই মন্ত্রের উচ্চারণের যোগ্যতা আধ্যাত্ম মার্গে যারা বিশেষভাবে উন্নত তাদের জন্য এই মন্ত্র। আর এই গায়ত্রী মন্ত্র উচ্চারণের জন্য সত্যগুণের অধিকারী হতে হয়। সুযোগ্য ব্রাহ্মণরা তা গেয়ে থাকেন। শাস্ত্র প্রমাণ, শ্রীমদ্ ভাগবতে তা উল্লেখ করা হয়েছে। ব্রহ্মা ও মন্ত্রের প্রবর্তক তা গুরু শিষ্য পরস্পর ক্রমে নেমে এসেছে বৈদিক সভ্যতার জন্য। তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে বিশেষত ভগবত উপলব্ধির জন্য প্রয়োজন বলে তা ভগবানের প্রতীক। আর এই মন্ত্র জপের সফল হলে ভগবত ধামে প্রবেশ করা যায়। একে ব্রহ্ম শব্দের অবতার বলে গণ্য করা হয়। মাসের মধ্যে অগ্রহায়ণ মাস, তো ভারতবর্ষে এই মাসের ক্ষেত্রের ফল সংগ্রহ করে বলে সুখী সমৃদ্ধপূর্ণ এই মাসকে শ্রেষ্ঠ বলে ধরা হয়। বাসুদেব, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ কায় বুহ। বাসুদেব বলতে এখানে বলরামকে বোঝানো হয়েছে। আর কবি, যারা কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে চিন্তা করতে সক্ষম। তো শ্রীকৃষ্ণ তার এই যে বিভূতি সমূহের মাধ্যমে বর্ণনা করছেন কিভাবে সর্বত্র তাকে দর্শন করা যায়। তিনি ছাড়া আর কোনো কিছুই সংগঠিত হতে পারে না। স্থাবর জঙ্গম কোনো কিছুর অস্তিত্বই থাকতে পারে না। আমরা যা দেখি না কেন, দেখার সময় তো ভাবতে পারি ওই ব্যক্তি, ওই বৃক্ষ, ওই প্রসাদ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ইত্যাদি সবকিছুর অস্তিত্ব নির্ভর করে শ্রীকৃষ্ণের উপর। তাছাড়া কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। এই সর্বত্র তাকে দেখা দর্শন করার পর শ্রীকৃষ্ণ 10ম অধ্যায়ের উপসংহার টেনে বলেছেন, হে পরন্তপ, আমার বিভূতির অন্ত নেই। এখানে আমি আংশিক ভাবে তার কিছু নমুনা তুলে ধরছিলাম, যা 10ম অধ্যায়ের 40 নং শ্লোকে বলছেন। তাহলে তোমার বিভূতির প্রকৃত পরিচয় কি হে ভগবান? এখানে প্রশ্ন জাগতে পারে। তো জগতে যা কিছু ঐশ্বর্যময়, শোভাময়, বল প্রভাবযুক্ত বস্তু আছে, সেগুলোকে তুমি তোমার তেজ বা তুমি আমার তেজ এবং তথা প্রকৃতির অংশ সম্ভূত বলে জানবে। তো শ্রীকৃষ্ণের বলবান শক্তি থেকে সূর্য তার শক্তি লাভ করে। আর শ্রীকৃষ্ণের অংশ প্রকাশে পরমাত্মার দ্বারা সমগ্র ব্রহ্মাণ্ড প্রতিপালন করে থাকে। তাই ভগবান শ্রীকৃষ্ণের পরম আরাধ্য। হে অর্জুন, এর অধিক তোমাকে আর কি বলবো, সংক্ষেপে এতটুকু জেনে রাখো, এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আমি আমার একাংশের দ্বারা পরিব্যাপ্ত করে রাখিয়াছি। সারথী রূপে তোমার সামনে আমি অবস্থান করছি। সমস্ত শক্তির উৎস পরমাত্মা। পরমাত্মা জগতের সমস্ত মহান
শক্তি সম্পন্ন ব্যক্তিদের শক্তির উৎস তিনি জড় শক্তির মাধ্যমে জগতের দৃষ্টিনন্দন সব প্রকৃতির বিস্ময়ে আয়োজন করেছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে ঐশ্বর্যের যে চমৎকারিতা নিয়ে কিভাবে বস্তু তাদের অস্তিত্ব বজায় রেখেছেন তা উপলব্ধির প্রয়োজন নেই, যেহেতু পরমাত্মা ছাড়া জগতে কারও কোনো অস্তিত্ব নেই। তাই জানা উচিত ব্রহ্মা থেকে ক্ষুদ্র পিঁপড়া পর্যন্ত সকলের অস্তিত্ব টিকে আছে শুধু পরমাত্মা রূপে প্রত্যেকের মধ্যে শ্রীকৃষ্ণ অবস্থান করেন বলে এইভাবে তিনি সবাইকে পালন করছেন। তো অনেকে বলেন যে যে কোনো দেবতার আরাধনা করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের কাছে কি পৌঁছে যায়, এ অধ্যায়ে তিনি তা খণ্ডন করেছেন। দেব উপাসনা এখানে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ ব্রহ্মা শিবের মতো মহান মহান দেবতার ভগবানের বিভূতির সামান্য অংশ মাত্র। ভগবান অসমর্থ, সবকিছুর উৎস তিনি, তার সমান কেউ নেই, তার চেয়ে বড় কেউ নেই। তাই পদ্ম পুরাণে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেবতার সম মনে করে তবে সে তৎক্ষণাৎ ভগবত বিদ্বেষী বা পাষণ্ডী বলে পরিণত হয়। দশম অধ্যায়ে শ্রীকৃষ্ণের বিভূতি বর্ণিত হয়েছে, যা দর্শন, চিন্তন, স্মরণের মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় হওয়া যায়। দশম অধ্যায়ের সারাংশ হচ্ছে কিভাবে মনকে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভক্তি যুগে নিবিষ্ট করা যায়, তা বর্ণনা করা হয়েছে। ভগবত ভক্তি, কৃষ্ণ সেবার কথা চতুশ্লোকী গীতা বর্ণনা করা হয়েছে। এইভাবে দশম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কিভাবে ভক্তি যুগের চরম স্তর পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করা যায়। দেব উপাসনার দ্বারা কৃষ্ণ সেবা হয় কিনা এই সন্দেহ নিবৃত্তির জন্য ভগবান এখানে বলেছেন, ব্রহ্মা শিব আদি দেবগণ আমার বিভূতি মাত্র, আমি সকলের আদি অন্ত মধ্য, আমি অজ অনাদি ও সর্বলোক মহেশ্বর। এই বিভূতি তত্ত্ব বিচারপূর্বক কাউকে সম্মান করলে ভক্তির পথে তার বাধা স্বরূপ হয় না। আমার একাংশে পরমাত্মার দ্বারা আমি সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে সমস্ত বিভূতি প্রকাশ করছি। ভক্তগণ আমার বিভূতি তত্ত্ব ভালোভাবে অবগত হয়ে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করে শুদ্ধ ভক্তি সহকারে কৃষ্ণ স্বরূপে আমার ভজনা করে। তাই এই অধ্যায়ের 8 থেকে 11 নং শ্লোকে শুদ্ধ ভজন এবং ফল সম্বন্ধে বলেছেন, সমস্ত বিভূতির আকর শ্রীকৃষ্ণ ভজনায় জীবের নিত্য ধর্ম, প্রেম প্রাপক। এটাই হচ্ছে দশম অধ্যায়ের সারাংশ। হরে কৃষ্ণ।